কাপ পরিমাণ গ্রেট করা গাজর, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ পরিমাণ খুব মিহি করে কুচনো পেঁয়াজ। সমস্ত উপকরণ ইডলির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা তড়কা রেডি করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর অল্প একটু হিং এবং বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা। এই তড়কাটা চলে যাচ্ছে ইডলির ব্যাটারের মধ্যে। যথারীতি আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এই ইডলির ব্যাটারের মধ্যে চলে যাবে লাস্ট ইনগ্রেডিয়েন্টস, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে জেনারেট করে নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলে ইডলির ব্যাটার কিন্তু ফাইনালি আমাদের রেডি হয়ে গেল। এবার ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য ইডলি মোল্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম। এবার ওই মোল্ডের মধ্যে অল্প অল্প পরিমাণ ইডলির ব্যাটার দিয়ে সমস্ত মোল্ডগুলোকে রেডি করে নেব। ইডলি মেকারের মধ্যে অল্প একটু জল ফুটতে দিয়েছিলাম। এবার ওই স্ট্যান্ড বসিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট স্টিম করে নেব। ইডলি স্টিম হতে হতে একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু ফ্রেশ ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো, 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, অল্প একটু ফ্রেশ নারকেল কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি আর অর্ধেকটা পাতিলেবুর রস। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এই চাটনির মধ্যে একটা তড়কা দেব। তার জন্য তড়কা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে, অল্প একটু গোটা জিরে, বেশ কিছু ফ্রেশ কারি পাতা। এবার এই তড়কাটা চাটনির মধ্যে মিশিয়ে দিলেই আমাদের চটপটা গ্রিন চাটনি একদম তৈরি। চাটনি তৈরি হতে হতে 10 মিনিটের মধ্যে আমাদের ভেজিটেবলস রাবা ইডলি বা সুজির ইডলিও কিন্তু একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ইডলি